রহিম আমরা এখন মিরের পাড়া গ্রামের কৃষক মোহাম্মদ উস্তার আলী ভাইয়ের জমিতে আছি। জমি হচ্ছে টমেটোর জমি, টানা টমেটো। এগুলা গ্রাফটিং না, মঙ্গল রাজা জাত হচ্ছে মঙ্গল রাজা। ভাই খিতাফটা আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? ভালো আছি ভাই। খালি খাম আর খাম, তো কাম করে খাইতো খেটাই ভাই কাজ দাও, আমরা গরিব মানুষ তো বাঁচতে হবে না। বাঁচা তো দরকার ওই। আমরা কি করবো তো, আর সুবিধা হয়তো করতাম নাই, ওদের একটা করে তো খাওয়া লাগবো। ঠিক অবশ্য, এটা খাম না করলে তো খাওয়ার বাদ দিত নাই। এখন নিজের খাম নিজে করা লাগবো। এখানে টোটালি টমেটোর জমি কয় শতক ভাই? 20 শতকের উপরে না, এটা তো আমার অনেক জায়গা, এইটা মানে 20 তো করবো। আচ্ছা বলছি, ঠিক আছে। এখন টমেটো তো আগেও করছুন না, এবারে পয়লা না, আমি আর আগে করছি। আর টমেটোর মাঝে লাভ আছে, কিন্তু দিনে রাইতে টমেটোর মাঝে লাগিয়ে দেখা লাগে, ওটাই তো কাজ করতে বেশি, অনেক কাজ। সকালে কোন সময় লাগছিল? আমি আইছি প্রায় 8:30টায়। 8:30টায়? তো ওখানে তো আসতে দিন থাকার কথা। আমি তো বিকেল সারাদিন তো নই, এখানে তো কাজ করতে হয়। মঙ্গল রাজা, রাজার মাঝে মানে দুইটা, একটা রাজা আর একটা মঙ্গল রাজা। মনে হয় মঙ্গল রাজাটাই ভালো নাকি? ও মঙ্গল কিছু বড় হয়, টক খাইতে। গাছের বয়স কতদিন? তো সেরা রোপণ করছি ধরেন আজকে 20 দিন। সেটা তো আর আগে ফেলাইছিলাম। চারা রোপণ করা 20 দিনের চারা, কিন্তু এর আগে চারা উঠাইতে 20-25 দিন, 1 মাস লাগছে, ওটাই তো মোটামুটি 1.5 মাস বা 50 দিন এরকম সব মিলে। যাই মঙ্গল রাজা কিন্তু এলাকায় ভালো একটা জনপ্রিয় জাত। এটা কাস্টমারের দরে বলা, ফলও বলা। এখন নর্মাল টমেটো যে গেপ দিছেন উস্তার ভাই, যে গেপ দিছেন মানে একটা থেকে আর একটা যতক্ষণ দূর দিছেন, দূরটা কম হয়ে গেল না? না, কারণ আমি তো সেরা একটা করে রোপণ দিছি। অনেক আছে যে দুইটা কইরা, আমি যে একটা কইরা। ঠিক আছে, যাতে পাতলা থাকে, জোর গাছটা থাকে, রোদ ওটা নিচে মাটিতে লাগে। তবে আরেকটা বিষয়, মানে যেটা টেকনিক্যাল বিষয় আর কি, টেকনিক্যাল হইলো যে আমরা কিন্তু টমেটো ফলাইতাম, ফসল পাইতাম, পাতা পাইবার লাগে নাই। কিন্তু গাছ বড় রইলে পাতা বাড়বো, উড়ির মতো, যাতে আমরা পাতাগুলো পরিষ্কার করে দিই। পাতা পরিষ্কার হলো তার পুকে রোদ দেখতো নাই। আপনি তো নিজে কৃষি পেশার সাথে জড়িত কতদিন ধরে? আমরা তো এইভাবে তো কৃষির লাগে তো আমরা জড়িত ভাই। আমার যাই হোক, তবে একটা বিষয় আমি দেখলাম কিটা ইদানিং, ওই যে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে, পরিশ্রম না করলে কিন্তু আবার শরীরের মাঝে বিভিন্ন ধরনের রোগ বাঁধে, ঠিক না? এই তো যাই হোক, পাশে থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।